আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন টিউটোরিয়াল ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন, আজকে আমি গুনাহগার এমন 10টি জিকিরের কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ, যে 10টি জিকির যদি যতদিন বাঁচবেন সব সময় করতে পারেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আপনি 10টি জিকিরের ফলাফল নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন। আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে বিশেষ 10টি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। এই 10টি জিকির করলে আপনি সম্মানিত হবেন। এই 10টি জিকির করলে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, দোয়া ও মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে, শত্রু থাকলে শত্রু আক্রমণ থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন সেই প্রযুক্তিপূর্ণ 10টি জিকির কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন। কোরআন টিউটোরিয়াল ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন, চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি এই শাওয়াল মাসের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন টিউটোরিয়াল ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন, তো চলুন আমরা বিস্তারিত যাই নেই। 10টি জিকির মধ্যে 10টি আমলের মধ্যে 1 নম্বর জিকির হলো আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলত ও সওয়াব অনেক অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে মুবারকার মধ্যে অনেক বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 2992 ও মুসলিম শরীফে রয়েছে। অন্যান্য হাদিস কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। শুনুন, অবাক হয়ে যাবেন শুনলে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, রহমাতুল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের অন্যতম ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি শুনুন। তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস। আরো একটি চমৎকার হাদিস শুনুন, বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিস। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, বেশি বেশি করে পড়ো। কেননা ও আমার সাহাবী শুনো শুনো, তা হলো জান্নাতের গুপ্তধন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত কাইস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তখন তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে আমাকে ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ আমাকে বলে দিন। তখন রহমাতুল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। জান্নাতের দরজা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন টিউটোরিয়াল ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, আমরা 1 নম্বর জিকির জানলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পড়বো ইনশাআল্লাহ, শয়তান ধোঁকায় পড়বো না। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, দোজাহানের বাদশাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণও হয়। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3460 নম্বর হাদিস। 3 নম্বর জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি পরিমাণে পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার এক গুণবাচক নাম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে 2 বার, সূরা রহমানের 27 নম্বর আয়াতে ও সূরা রহমানের 78 নম্বর আয়াতে। এই নামের 2টি অংশ। প্রথম অংশ জাল জালাল, অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। দ্বিতীয় অংশ আল ইকরাম, অর্থ হলো মহত্ব, বরত্ব, দয়া ও ইহসানের অধিকারী। প্রথম অংশ ও দ্বিতীয় অংশ একসঙ্গে পড়লে হয় জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া শব্দ যোগ করে জিকিরটি করতে হবে এভাবে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য, কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার ধন দৌলত ও রিজিকের প্রশস্ততার জন্য এই জিকির বেশি বেশি করার পরামর্শ দিয়ে থাকেন আলেম ওলামারা। কেননা এই জিকিরের মাধ্যমে একসঙ্গে 2টি কাজ হয়। 1 নম্বরে মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন হয়। 2 নম্বরে দয়াবান আল্লাহর দয়ার ভিখারি হিসেবে নিজেকে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন। ইরশাদ হয়েছে, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে, সব সময় পড়বে, জবানে জারি রাখবে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো 4 নম্বর জিকির, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় কিন্তু অনেক অনেক গুণ ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 6406 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3464 নম্বর হাদিস। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 5 নম্বর জিকির। 5 নম্বর জিকির সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একেবারে সহজ, সবাই পারবেন, অনেক গুরুত্বপূর্ণ একটি জিকির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার অর্থ হলো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অংশটি কোরআনের আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়াটি পড়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4563, সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 173।
এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন আমাদেরকে হাদিসের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 6 নম্বর জিকির। 6 নম্বর জিকিরটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। দেখে দেখে হলেও পড়বেন দোয়াটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ, যার অর্থ হলো হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3524। হাদিসটি শুনুন। নবীজির খাদেম বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় কঠিন মনে হলে, কষ্টকর মনে হলে তিনি এই বাক্যটি পড়তেন। অত্যন্ত দামি একটি বাক্য, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। কোরআন ট্রিটমেন্ট 180% সুপ্রদর্শক। এখন আমরা জানবো 7 নম্বর জিকির। 7 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই জিকির বেশি বেশি করে করা। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, নড়তে থাকে, দুলতে থাকে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপছি, তাই আমি দুলতেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। জীবন আর কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে, ও আমার উম্মত শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তো আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ শরীফ। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, ইবাদতের উপযোগ্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 180% সুপ্রিয় দর্শক,
8 নম্বর জিকির জানবো এখন। 8 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশি বেশি পরিমাণে পড়া। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত ইজ্জত? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে, খালি জায়গাগুলোকে নেক দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ, ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুপ্রদর্শক, মহান মালিকের দরবার সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, 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 যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। এখন আমরা যেমন 9 নম্বর জিকির, 9 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে বলে দিন, যে উম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, নাফরমানি করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। বলুন না সুবহানাল্লাহ। নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। শুকরিয়া আদায় করলে তা আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। দেখুন, এই পৃথিবীতে মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ওয়ান রিপশনের সুপ্রদর্শক, এখন আমরা যেমন 10 নম্বর জিকির, 10 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার জিকির বেশি বেশি পরিমাণে করবেন। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড়ত্ব শ্রেষ্ঠত্ব আর কারণেই, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজর ও মাগরিবের সময়ে 2 সময়ে 100 বার করে আল্লাহু আকবার বলবে, ওই দিনে তার চেয়ে বেশি আমল আর কেউ করতে পারবে না। তবে যদি কেউ তার সমানে জিকিরগুলো পাঠ করে বা তার চেয়ে বেশি পাঠ করে, তাহলে ভিন্ন কথা। যে ব্যক্তি সকালে ও বিকালে সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে 100 বার সুবহানাল্লাহ বলবে, 100 বার সুবহানাল্লাহ বলবে, সেজন্য 100টি হজ আদায় করলো বা 100টি ওট আল্লাহর ওয়াস্তে দান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিকির করতে বেশি সময় লাগে না, করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি 2 সময়ে 100 বার আলহামদুলিল্লাহ বলবে, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি ঘোড়ার পিঠে মুজাহিদ প্রেরণ করলো। বলুন না সুবহানাল্লাহ। অথবা আল্লাহর রাস্তায় 100টি গাজওয়া বা অভিযানে শরীক হলো, যুদ্ধে শরীক হলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই 2 সময়ে 100 বার করে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করবে, পাঠ করবে সকাল সন্ধ্যায় 100 বার করে, সে যেন ইসমাইল বংশের 100 ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্তি প্রদান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব সুপ্রদর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনি যদি শেয়ার করেন, আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার শেয়ার করার যারা শিখবে, যারা আমল করবে, আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে সওয়াব যাবে।
তাই নিজে আমল করুন, অপরকে আমল করার জন্য উৎসাহিত করুন, আমল করার সুযোগ করে দিন, শেয়ার করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাকিমুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন।